রাখলে কি হাতের কামাইলে রাখবো না হাতে রাখবো তুই রাখবি বর্ষার সিজনে তো এগুলো সব পানি আর পানি শুধু পানি থাকে শেষ করা যায় না আমার মতো বৃষ্টি হইতেছে রাস্তা আমরা তাহিরপুরে এসে পৌঁছেছি কিছুক্ষণ পরে যেমন বাইক তাহিরপুরে পৌঁছাইলাম এখান থেকে আস্তে আস্তে করে আবার সামনে আগাবে একটু 5 মিনিট লেগে রেস্ট এই ধুলা ভালি ভিতরের রাস্তা দিয়ে বাবা রে বাবা প্রচুর ধুলা ভালি একটু পরে যাইয়া ইনশাল্লাহ নীলাদ্রি লেখে আর পরে চলে যাবো রাবার বাগান না কি যেন বলে শিমুল বাগান তারপরে আস্তে আস্তে সুনামগঞ্জ দেখেন বাঙালি বাজার পাহাড় কাইটা এখান দিয়ে সেই জায়গা দিয়ে বের হয় বাংলাদেশ
কেমন আছেন? এই দিকে এই নয় লোকেরা অনেক বড় একটা স্পেস, অনেকটা দীর্ঘ অনেক প্রতীক্ষার পর নেত্রকোনা থেকে সুনামগঞ্জের নীলাদ্রি লেক এসে পৌঁছালাম তাহিরপুর। শীতকালে এমন একটা সুন্দর না, এটা বর্ষাকালে অথবা বর্ষাকালেই সুন্দর, পানি ভরপুর থাকে, এরপরে গাছগুলো সবুজ থাকে। এখন অতটা ভালো লাগতেছে না, তারপরেও অনেকে আসে দেখার জন্য। আমরাও আসলাম নেত্রকোনা থেকে সুনামগঞ্জ কাছে, তো এই জন্য কষ্ট করে। রাস্তা অনেক ভাঙা, রাস্তা অনেক পুরাতন, এমন ভাঙা, কাজ চলতেছে রাস্তার, এই জন্য অনেক কষ্ট হয়েছে। আমরা বাইক নিয়ে আসছি। আকাশও নীল, নিচের নীলাদ্রি লেকের পানিও নীল, এই জন্য এটা তো বিখ্যাত। আল্লাহর সৃষ্টি মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে ইন্ডিয়া বর্ডার, আর আমি এখন আছি বাংলাদেশে। সামনে একটু সামনে গেলেই ইন্ডিয়ান বর্ডার। আসছে নীলাদ্রি লেক সুনামগঞ্জ। বহু দূর বাইকে পাড়ি দিয়ে এখানে আসলাম, আর এই উপর থেকে নীলাদ্রি লেক দেখা যাচ্ছে। সাথে বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডার। তো ট্রাক দাঁড়িয়ে আছে, সব সম্ভবত বাংলাদেশে ঢুকবে নাকি আল্লাহ ভালো জানে। কয়লা পাথর ভাঙার মহা কর্মযজ্ঞ এখানে বাংলাদেশের ভিতরে। তো বিস্তার জায়গা নিয়ে যাওয়া যায় না। লেকও বড় আছে অনেক, কিন্তু ড্রোন হলে হয়তো পানির কালারটা ব্লু, স্কাই ব্লু বলে, সেটা আসতো। হ্যাঁ,
নেন আপনাদের কি কি খাবার আমার আছে ভিডিও করে নিয়ে আসুন। আমার একটু ভাই আমার একটু যে ফুলকো একটু চেলা দিয়ে একটু নগদ দিচ্ছে চেলা চেলা আচ্ছা আচ্ছা এটা দাও, কত এগুলো 20 টাকা কত এরা 20 টাকা ভাইয়া এগুলো ভর্তা কত বলতেছি 20 টাকা লাল শাক 20 টাকা লাল শাক ছোটো মাছ ছোট মাছ 60 টাকা হেমনে দেবো আমি তো হেমনে দেবো সেই না কারো এগুলো এটা 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 না কত যে এটা 80 টাকা প্লেট 80 টাকা আর এটা এটা কত রে মাছ ভাইয়া ট্যাংরা মাছ 80 টাকা বেড়া লইয়া তুলি না এডি তুলো বাজে এডি তুলে লো বাজে করতে পারবে কত এটা এটা কত এটা 120 টাকা 120 টাকা আর এটা কি এর মাংস এটা দেশি মুরগি ভাইয়া আর এটা এটা লাল শাক আর এটা কাকি মাছের ভর্তা কি এর ভর্তা এটা পাতাকপি ভাজি আলু ভাজি আলু ভর্তা আলু ভর্তা সবগুলার এক রেট না বিভিন্নটা বিভিন্ন আছে ভাইয়া। একটা রুই মাছ দুটো কবি তো একটা রুই মাছ দো ভাইয়া রুই মাছ শুধু দাও। কবি করবে। রুই মাছ লাগবে না ভাইয়া আচ্ছা জি আচ্ছা 2 পিস কবি দেবো ভাইয়া তাজা মাছ তাজা জি একদম তাজা একেবারে তাহলে হাওড়ের মাছ হাওড়ে রুই মাছ টাঙ্গর হাওড়ে মাছ টাঙ্গার হাওড়ের মাছ চালা সেরা হয়েছে রে ছবিটা উঠছে আসলে দেখেন আমরা ছবিটা আবার দেয় ছবিটা টাঙ্গর হাওড়ে মাছ টাঙ্গার হাওড়ের মাছ একদম পিওর মাছ পিওর মাছ কাঁচা মাছ আমার আমার সঙ্গে তুলো এডি তুলো আরে তুলো এডি মায়ের বেড়ে মুরগি আর মুরগি টাকা আলাদা তার মানে সুন মাছ দূর থেকে তুললাম পুরাটা উঠলো পুরাটা বডিটা হ্যাঁ পুরা বডিটা উঠলো এই যাবার এই দেশে আরো সোনা বিঙ্গা তুলো সাগর সোনা বাইরের এই ওটা তুলো না এটা রাজা খাইতেছে কি লাগে দেও কি লাগে দেও ও ফ্রেশ না আমরা বাইরে থেকে করতে করতে ভিতর দিকে ঢুকবো ওই যে উপরে লেখাটা দাঁড়িয়ে লেখাটা তো না তুমি বাইরে থেকে ওই দোকানে সাইড করতে শুরু করে আমি আস্তে আস্তে ভিতর দিকে করতে করতে ঢুকবো দোকানে সাইনবোর্ড করো বাহির এইটা করো গা একটু বাইরে নিয়ে যাও ওই যে বাইরে নিয়ে যাও সোনার বন্ধের সাথে স্টুডেন্ট কালকে মনে করছি শোনা ভাঙা তুমি তোমার ওজন নেই বলাই যারা কোথায় থেকে কোথায় চলে আসলাম ব্রিজটা তো এখন নদী না নদী হয়ে গেছে নদী নদী আছে কিন্তু সব ওই যে পাথর
আবার পাথর উত্তোলন করে হলে গাথা করতে হবে একসাথে ভাবে। ব্রিজটা হয়ে গেলে সুনামগঞ্জ সিলটার ভিতরে রাস্তাটা একদম কি নদী জাদুকাটা নদী যেটা টিকিট হইলো 50 করে 100 টাকা শিমুল সরি বামাতে দিলাম টিকিট কাউন্টার সামনে জয়নাল আবদিন শিমুল বাগান পার্ক আল্লাহ এশিয়ার বৃহত্তম শিমুল বাগান পার্ক লম্বা তাকাইলে দেখা সিরিয়ালটা দিয়ে আসলেও সত্যি এশিয়ার বৃহত্তম বাস্তব কথাটা ছোট মেয়ে ঘোরা দৌড়াইতেছে বালতি লয়ে হ্যাঁ ঘোরা তো ডুবি আল্লাহ এশিয়ার বৃহত্তম শিমুল বাগানের ভিতরে আবার ঘোড়ার রেসিং করছে তাও ট্রায়াল ঘোড়া দেবে 100 টাকা রান 100 সাদা ঘোড়া আল্লাহ এত দূরে এটা সুনামগঞ্জের মধ্যে অনেক দূরে গাড়ি ঘোড়া আসা যাওয়ার একটা এসে কষ্ট ওই যে জাদুকাটা নদী ওই এখান থেকে দেখা যায় চিড়িয়া লম্বা স্লো মোশন একটা ভিডিও লইব কে তার বাড়ি আপনি উঠুন কি তা কইলাই তুই কি তা কইলাই তুমি এটা রে আল্লাহ এটা ঢুকতে 50 টাকার টিকিট কাটা লাগে কোন দুঃখ মানুষ আসবে কোথায় অসুখ মানুষের কারণেই কাহিনী রয়েছে হয়তো মানুষ গাছ নষ্ট করে ফেলা পরিবেশ নষ্ট করে এই জন্যই টিকিট করা হয়েছে টিকিট কইরা কাজ করছে যাক কাজ ওই যে বেঞ্চ লাগাই দিছে এবার একটু বসার জায়গা করে দিছে ওখানে ওই যে ওয়াশরুমের ব্যবস্থা আছে সম্ভবত পানিটার ব্যবস্থা এখানে দেখার মতো কিছু না খালি শিমুল বাগান এই আর যারা নিজেরা আসছে তারা নিজেরা ছবি তুলতেছে ক্যামেরা নিয়ে আসছে কেউ শুটিং করতেছে কেউ আমরা হাঁটতে হাঁটতে পার্কের ভিতর দিয়ে তো নদীর পাড়ে যাই আসো সুন্দর সুন্দর ঘোড়া আছে দেখছো নাসিক কা যাইব কি কে তার বালিশ উল্ডার ফেল রাই পুরা ভাই যাই ছোট ভাই ভিডিও করে দিতেছে আমার ঘোড়ার ভিডিও আমি ফার্স্ট টাইম ঘোড়ার ভিডিও করছি এই আজকে মাশাআল্লাহ ছবি উঠাই দিবার পারবা তুমি আমার পারমু পারবা মাশাআল্লাহ যাক ভালো হয়েছে তো হ্যাঁ ঘোড়া দিয়া টাকলা মুরাদ দুইটার একসাথে দাঁড় করাই আমাদের জন্য একসাথে তুলে দেখতে আপনি কি শুনেন আপনি সেটা কাই দেখা ভাই ওই ঘোড়া দেয়া যায় না কেমন কি হয়েছে দাস ফার্স্ট টাইম ঘোড়া তুললাম আমি
আমি আর কখনো ঘোড়ায় এইভাবে উঠি নাই, যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটা। কক্সবাজার গেছিলাম তখন উঠি নাই, তাদের ওদের কথা ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর কথা বলে ওরা। আর জীবনে আছে আর কিটা তার বালিশ কয়ে লাইতে মাশাআল্লাহ পুরা পাইখান পুরো ভাইরাল হয়ে গেছে। কামড় দিব নি এভাবে বয়ে থাকলে আবার কষ্ট হইব না তো ঘোড়ার? আরে না, আল্লাহ ভরসা নাকি? আপনি একটা আইফোন 16 প্রো ম্যাক্স লইতে দুইজনে দুইটা। মাশাআল্লাহ আইফোন 16 প্রো ম্যাক্স কোন চাই কথা? আরে বেটার করলে পুরো টাকা উড়া ইলে দেখে জুম করে নিয়ে ভিডিও করতে। শিমুল বাগান আইছে ঘোড়ার পিঠে উঠলাম। ভাই বাহ। ভাই তোর ভিডিও করতে হাঁটা এইভাবে দাঁড়ায় রাখছো কেন ঘোড়ারে? হে ভাই টাকলা একবার করে টাকলা হাঁটো ভাই দেখো আমি হাঁটো 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 সামনে হাঁটো। আমার রকিবে কথা কবে লাগছে দেখো। তুমি হেডসেট পরেছো কেন? আবুল ওর কবে উঠেছো? বাবা বললেন বলছো উঠেছো? আমার গুলো নাইট মার থাক, থাক। ঘোড়া কি তোড়ে লাগছে ভাবে? ওরা রাগ উঠেও না, এটা দুষ্ট করতেছিল দুজনে। আমার খালা দিব নাকি? না টিপ কত দৌড়টা একসাথে দাঁড় করে আমরা দুজনের ছবি তোলা দিই কি মনে করে? এই দৌড়টা একসাথে দাঁড় করে দাঁড় করে। খুব সুন্দর করে ওরা ছোট দুইজনে তিনজনে তিনটা ঘোড়া নিয়ে আসে, চারটা না 1 2 3 4টা ঘোড়া চারজনে নিয়ে আসছে। এগুলোর খাওয়াও তো ঠিকঠাক মতো খাওয়াই, কষ্ট দিও না। আরও আছে ঘোড়া, ওই দিকে একটা আছে। আর আমার রকি ভাই একটা ওইটাও পড়ছে, আমি একটুখানি পড়ছি, আমার ব্যথা করতেছে শরীর। হুন্ডা আজকে অনেক লং টাইম। হ্যাঁ বেশি তো লাথি দিবা চাইতেছে তোমার, আর আগ উঠলে লাথি দিব। এরও লাথি দিবে বোকা ছেলে। দুষ্টামি করতো। আল্লাহ পাকের কুদরত এটা দেখেন ছবি তুললাম না। কতই সুন্দর। আল্লাহু আকবার। পাহাড় আর পাহাড়, পাহাড়গুলো সব ইন্ডিয়ায় পড়ছে, আমাদের দেশে পড়েনি এগুলো। ওই যে কিনারা কিনারা অল্প একটু টিলা টুলা পড়ছে বাংলাদেশে, আর বাকি সব বেশিরভাগই পড়ছে হলো ইন্ডিয়ায়। এখান দিয়ে একটু কিছু পড়ছে, বড়টা পড়ছে ইন্ডিয়ায়, আবার ওখান দিয়ে যে একটু পড়ছে, এই বড়টার অর্ধেক পড়ছে ইন্ডিয়া, অর্ধেক পড়ছে বাংলাদেশ, এরকম করে। ম্যাক্সিমাম পাহাড়গুলো সব ইন্ডিয়ায়। আর এটা হলো শিমুল বাগান, এশিয়ার বৃহত্তর। ঢুকতে 50 টাকার টিকিট লাগে। আগে টিকিট ছিল না, এই যে বেড়ার ফাঁকি দিয়ে লাভ দিয়ে উঠতে দিতে বললাম, এখন টিকিট মারাইছে, পার হেড 50 টাকা টিকিট। মানুষ নেই, তাহলে ঘোড়া আছে, পোলা মানে কটা ঘোড়া চালায়, আর ঘোড়া উঠলে 100 টাকা নাই। আছে কিছু হালকা পাতলা মানুষ আছে ভিতরে। আমরা এখন এখান থেকে আবার চলে যাব সেই 52 কিলোমিটার পিছনে, আবার কই যাব সেটা নেত্রকোনা আবার চলে যাব আমরা এখন থেকে। এখানে আসছে নেত্রকোনা থেকে আমরা ভিতরের রাস্তা দিয়ে আসছি, এলাম গিয়ে সুনামগঞ্জ। এখন সুনামগঞ্জ থেকে আবার বাইকে করে চলে যাবো নেত্রকোনা। নেত্রকোনা থেকে হয়তো আল্লাহ যদি বাসায় রাত্রে রওনা দিতে পারি। দেখি সামনে আর কি আছে, আমাদের সামনে কি পড়ে, এরকম ভিডিও করার মতো আপনাদের দেখানোর মতো চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো কিছু সামনে পড়লে, ভালো কিছু দেখলে ওইটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। পার্ক বিদায় আজকের জন্য, কিংবা কিছুদিনের জন্য হতে পারে। শেষ শেষ আইসা পৌঁছাই গেলাম বারাকের টিলা। হুন্ডা নিয়ে উঠতে বড় কষ্ট হয়ে গেছে এই টিলায়, ভালোই কষ্ট হয়ে গেছে মাশাআল্লাহ।
কত নিচে দেখায় জাদুকাটা নদী। জাদুকাটা নদী এইটা না আড়িয়ে দাম গেছে হ্যাঁ কষ্ট করে অবস্থা নদী রে নদী খাইয়ে শেষ করে রাখতো যেখান দিয়ে পারতেছি ওখান দিয়ে কাটতেছি কীভাবে কাটতেছি হ্যাঁ বারেকের টিলা এসে পৌঁছাইছি। এটা হলো জাদুকাটা নদীর দেখতে পাচ্ছি। ওটা ইন্ডিয়া থেকে পানিটা ওই দিক দিয়ে ঘুরে এখানে আসে, এই জন্য দেখে আর এই পানির সাথে মূলত বালিগুলো আসে, আর সব হলো সিলেকশন বালি বলি আমরা, যেটা সিলেকশন বালি, ছোট ছোট পাথর। কি পরিমাণ মানুষ দেখেন বালিগুলো উত্তোলন করতেছে। বাংলাদেশ সীমারেখা অতিক্রম করা নিষেধ। ওই দেরি আছে তো এখন, এই বর্ডার তো বহু দেরি, ইন্ডিয়া বর্ডার। হ্যাঁ এই যে ওটা ওই হ্যাঁ এটা হলো বাংলাদেশ স্বদেশ কর্মী কর্তৃপক্ষ, বাংলাদেশ প্রশাসন। আল্লাহ, পাহাড় এমন একটা জায়গা খুবই মনোমুগ্ধ, যেখানে যাবেন খালি পাহাড়ে আসলেই মনে হয় পরিবর্তন, একটার পর একটা রূপের পরিবর্তন পাহাড়ের। আস্তে আস্তে যেটাই যায় সেটাই ভালো লাগে, আবার যেটা যায় সেটা নতুন করে ভালো লাগে। এই কি অবস্থা পাহাড়, আল্লাহু আকবার। তাকায় দেখেন, হায় क्या खूबसूरत नज़ारा। ওই কত বড় পাহাড়, এখান দিয়ে মাঝখান দিয়ে জাদুকাটা নদী ঢুকে গেছে ইন্ডিয়ায়, আবার এখান দিয়ে পাহাড় পাহাড় পাহাড়। বাংলাদেশ সীমারেখা, এটা হলো স্পোর্ট শেষ। 12,003 ফিলার নাম্বার, এটা সম্ভবত 12,003। তুমি কোনো 1200 দেখো, 1203। মাছ ধরতেছে হয়েছে, ওই যে কি মাছ আসে ওখানে, পানি দৌড়াইতে পারি। বচ্চি পেতেছে কেউ, জাল মারতেছে কেউ, বচ্চি থেকে মাছ উঠে এই জায়গায়। আমার ভিডিও কিরকম দেখা যাচ্ছে বলতে পারবেন, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার পর ইনশাল্লাহ। এই জাদুকাটা নদীর কী অবস্থা, হয়তো বর্ষার সিজন, বর্ষা মৌসুমে আরও পানি থাকে অনেক, আর যখন বৃষ্টি বাদল হয় তখন তো ইন্ডিয়া থেকে পানি খুব জোরে সোরে আসে। এখন তো এই কি ঝর্ণার মাধ্যমে যতটুকু আসে আমার মনে হচ্ছে সেরকম এই পানিগুলা। আর নদীর বালির উত্তোলনের যে অবস্থা, আল্লাহু আকবার, দেখলে অবাক হয়ে যাবে। দেখেন কী অবস্থা। সীমার একটা বাংলাদেশ, ইন্ডিয়া হইলে এই পাশে ইন্ডিয়া বোঝা, এটা হলো ইন্ডিয়া সাইড, এটা 1203, এটা 1203 হলো বাংলাদেশ এই পাশে। আমরা এখন ইন্ডিয়াতে আছি, কারণ কি ইন্ডিয়ার বর্ডারের যে তার কাটার বেড়া, এটা এখান থেকে মিনিমাম আপনার 500 মিটার দূরে। কিন্তু ওরা কী করে এখানে ফিলারটা বুঝলাম না, মাথায় আসে না। এটা বাংলাদেশ সরকার জানে, ইন্ডিয়া সরকার জানে। যাক, আইন অমান্য করা ঠিক না। হায় আল্লাহু আকবার, জাদুকাটা নদী নামে শুনেছি, দেখলাম এখন নিজে চোখে এসে।
নীলা স্পট ছেড়ে দিয়ে এখন আস্তে আস্তে রওনা দিচ্ছি, এখান থেকে চলে যাবে এখন, কারণ আমাদের সফর অনেক লম্বা, সফরটা লম্বা, সেজন্য আজকের জন্য এখানে এই জায়গার সফরটা শেষ করে আমরা সামনের দিকে আগার থেকে আস্তে আস্তে নেত্রকোনা আবার শহরে রিটার্ন যাবো ইনশাল্লাহ, দেখি চেষ্টা করবো। এখন এখান থেকে যেতে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে, এখান থেকে পার হয়ে তারপরে যাবো নেত্রকোনা, নেত্রকোনা থেকে দেখি কি করা যায়, রাত থেকে থাকি না রাতে রওনা দিই, সেটা ওখানে গেলে ইনশাল্লাহ ডিসিশন করব, দেখি কি করা যায়, আমাদের আগে দেখতে হবে, না হলে তো হবে না। বারেগেরটিলা সফর শেষ, এখান থেকে রওনা আস্তে আস্তে এখন চলে যাব নেত্রকোনার দিকে। আজকে হয়তো এই পর্যন্তই হতে পারে, আর না হয়তো সামনে দেখে আরেকটি ভিডিও তৈরি করা যায় কি, যেতে যেতে সন্ধ্যা হওয়া পর্যন্ত এখান থেকে রওনা দিয়ে চলে যাই দাদুঘাটা নদীর অবস্থানে। আসলে লম্বা সফর, আয়ো যাইব, খালি যাইব, এর লিগে আমরা লইয়া যাবো, এই কারণে মানুষের রিজিক দেখেন নির্বাহ করার কত ব্যবস্থা, মানুষের রিজিক কতভাবে চেষ্টা করতেছে রিজিক নির্বাহ করার জন্য। কিন্তু আমি শুনতাম যে এগুলো নাকি কয়লা পাওয়া যায় এখানে, বালির সাথে পানির সাথে কয়লা আছে, কালো কালো যে জিনিসটা, ওই যে পানি উপরে হয়তো ক্যামেরা বোঝা যায় কিনা আমি জানি না, কালো কালো আছে, এটা ছোটো ছোটো দানা দানা থাকে, এটা নাকি কয়লা, এটাকে অনেকজনের চালনি দিয়ে, অনেকে দেখে চালনি দিয়া এই কয়লাটা রাখে। আমি কয়েকটা দেখেছি এইভাবে ইয়াতে, আজকে সকালে যখন আসে সকালবেলা ইয়েতে যে কী জানো, এটা হলো নেত্রকোনারই ওই পাশে, নামটা ভুলে গেছি আমি জায়গাটা, ওখানেও দেখেছি এরকম, ওরা চালনি দিয়ে দেখলাম উঠাচ্ছে কয়লা। আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি আসলে আমি অতটা প্রফেশনাল না, তবে হ্যাঁ প্রফেশনাল হওয়া যাবে কখন, যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ প্রফেশনাল হওয়ার জন্য মানুষ প্রস্তুতি নেয়, এটাই স্বাভাবিক। আপনি যখন একটা কিছু করবেন সেটার মধ্যে সাপোর্ট না আসে, সে জায়গায় আপনি কিছু করতে পারবেন না, সাপোর্টটা হলো সবচেয়ে বড় জরুরি। তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ, ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য, ভালো কিছু দেখিয়ে যাতে আপনাদের আনন্দ দিতে পারি। আর নাটক, অভিনয়, গান, বাদ্য এটা তো ইসলামে হারাম, আর এটাও জানে না কি হারাম কতটুকু আল্লাহ ভালো জানে, আর হয়তো যেনারা ইসলাম সম্পর্কে বুঝেন বেশি আমার থেকে তারা ওনারা ভালো জানেন। সেজন্যই যাকে এখানে নিষেধ করতেছে উপর থেকে সরকারি লোকে। আচ্ছা আমরা চলে যাবো এখন, আর বেশিক্ষণ থাকবো না এখানে। Salam